উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত হইয়া নবী আমরা ছিলাম না। উম্মত হইয়া নবী আমরা ছিলাম না। টাকা পয়সার বেশি ভালোবাসেন না, মানুষের মহব্বতটা ভালোবাসবেন। যে ব্যক্তি 10 জন ভালো করবো তারা আল্লাহ ভালো বলবে। সুন্দর কথা, কথাটা ঠিক কিনা? আমি আপনার করে পেলাম, দোয়া করবেন। আমার মঞ্জু ব্যাপারে যে আমার জীবনে বাইশে রাহে গরুর জন্য চিন্তা ভাবনা আপনারা করেন না। আশা করি মঞ্জু ব্যাপারে গরুরা পামু সীমিত লাভে, সীমিত দামে সবসময় আইবেন। তারপরে মাইসে রেট দিয়ে দেয়, কেউ 2000 বেশি দেয়, কম দেয় না, কেউ 5000 কম দেয়, বাজার থাকে না। আমি সবারই সাথে আছি। মঞ্জু ভাই, আমাদেরকে একটু বলবেন যে 2024 সালে কোরবানিতে কি ধরনের অফার রয়েছে আজকের দিন থেকে? দাদা ভাই, আমি গরু যা আপনারা দেখতেছেন, যতগুলো চ্যানেল আইতেছে, আপনারা গরুর রেজাল্ট দিতেছি। আচ্ছা, ও কথা পায় আমার গরুগুলোর আসে। আচ্ছা, ওই গরুটা কি আপনি দেখতে পারেন পরের দিন? পারবেন। মানে আজকের গরু কালকে দেখা যাবে না? আজকের গরু কালকে মঞ্জু ভাইয়ের গরু পাবেন না, দেখতে পাবেন ইউটিউবে। আমি ঠিকই দিতেছি, আপনারা ওই গরুটা পাইতেছেন কেন? মঞ্জু ভাইয়ের রেট সামান্য, সেল বেশি, লাভ কম। মানে সেল বেশি, লাভ কম। লাভ কম। আমি গরু বেশি, জনগণ আমি কি খুবই ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনার যেন আমি যে গরু আনি দিতে পারি, আল্লাহ যেন আমার পাশে রাখে, এটি আমি সবচেয়ে আশা করি। আর আপনাদের দোয়া করি আপনারা যেন সুন্দরভাবে আপনারা কোরবানি দিয়ে গরু কিনতে পারেন। আমি এটি দোয়া করি, কেউ যেন হয়রানি না হয়, এটা আল্লাহর কাছে আমি আশা করছি। মঞ্জু ভাই, আসলে কি ধরনের কমে দিতে পারবেন একটু শুনি? আমি গরু মনে করে রেজাল্ট সীমিত দাম আমি কমাই দিব। আপনি দেখেন, এই যে কালকে গরুগুলো 35 করে রেট দিছি, আমার ওই গরুটার নাই। গরুর নাম্বার 5 আছিল, 3 আছিল, 9 আছিল, নাম্বার গুলো আছে। এই গরুগুলো আজকে নামছে। সন্ধ্যা বিকাল 5টা দিক দিয়ে ফিরে গরু আসতেছে। কার জন্য এই গরুগুলো? কার জন্য? জনগণের জন্য। জনগণের কোনো হয়রানি না হয়, শান্তির মতো গরু কিনতে পারে, এই আমি আশা করি। এখন আমার গরুর রেজাল্ট দেখে এলেন, তারপরে বুঝবেন না মঞ্জু ভাইয়ের রেজাল্টে গরু কি দিতেছে। দর্শক, আমরা একটু মঞ্জু ব্যাপারে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দামগুলো একটু জানার চেষ্টা করি, যে কি ধরনের দাম। মঞ্জু ভাই, আসলে কথা আর কাজের সাথে মিল কতটুকু রয়েছে সেই বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে যাবে এখন। আর তার একটা কথা আমাদেরকে বলেছেন যে আজকের গরু কালকে থাকবে না। আর এখন যে গরুগুলা দেখাবো, হয়তোবা সন্ধ্যা 5টার মধ্যে তার গরুগুলা সেল হয়ে যাবে। কি ধরনের দামে সেল করে এবং কি ধরনের দামে তিনি বলেন, এই গরুগুলো আর যদি আপনারা ক্রয় করতে চান তাহলে 5টার আগে আসতে হবে বা 6টা 7টার আগে আসতে হবে, কারণ তার আগে না আসলে এই গরুগুলা থাকবে না। পরবর্তীতে যে গরুগুলো আবার নতুন গরু দেখা যাবে। দর্শক, আমরা একটু দেখাই। ভাই, আপনি একটু দেখান তো, আপনার শুরু থেকে আমরা এই গরুটা দেখতে চাই। এটা কোন জাতের ভাই? এটা দেশি। দেশি অরিজিনাল? হ্যাঁ, দেশি অরিজিনাল জামালপুরের গরু। জামালপুরে? আমার বাড়িও জামালপুর, গরুও জামালপুর। গরু জামালপুরে? আচ্ছা, এটা কয়টা দাঁত? এটা দাঁত 2টা। ওয়েট কতটুকু? ওয়েট আছে 150 কেজি। 150 কেজি। কত টাকায় বিক্রি করবে? এটার দাম চাইলে 40, 45, 42। একদম 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 35। এটা? হ্যাঁ, 35। 1,35,000 চূড়ান্ত একদম। না, আমাদের ইউটিউব দেখে যদি কেউ আসে, হ্যাঁ হ্যাঁ, 35 তাদের জন্য ডিসকাউন্ট নেই একটু? আচ্ছা, তারপরে যদি কেউ আয় কাকা 2000 টাকা লাগে ওটা নিবে পাইতেছি না, ওটা আমি কম দিতে পারি। যদি তার কোনো বাজেটে কম থাকে, যে ভাই গরুটা আমার পছন্দ হয়েছে, টাকা নাই, বাজেট কম নাই, তাদের জন্য কি? তাহলে আমার পকেটে টাকা দিয়ে দিতে হবে। 10টা তো লাভ করা যায়। একটা কি মানিলো ওই ব্যাপারী ভাই কি কেউ পারে না, তার বাজেটে তার মানিলো কোরবানিটা দিবে, আল্লাহর নামে দিবে, এইটুকুর জন্য কি সে ছাড় দিতে পারবে না? আচ্ছা, ওই জন্য যদি ছাড় দিতে পারে, আমি কই জন্য দিমু? হয়তো বা 10 জনের ভিতরে একজন তো যাইবে। আমি দিয়ে দেবো, একজন আমি চালান নামও দিয়ে দেবো, সমস্যা নেই। চালান নামে দিয়ে দিবেন চূড়ান্ত? এটা মঞ্জুর ব্যাপারী কথা। কথা ঠিক তো? ঠিক ঠিক দেখলাম। একজন হ্যাঁ, মানে আজকের জন্য একজন, কালকের জন্য একজন, কালকের জন্য একজন, মানে প্রতিদিন একজন করে ছাড় থাকবে। প্রাইস পাওয়া যাবে। আজকে তো কেউ পায় না, এখনো পায়নি, তার মানে পাওয়ার অপেক্ষা। আচ্ছা দর্শক, আজকে আমাদের ভিডিওটি আপলোড হবে, আমরা পরবর্তীতে গরুটা দেখি। মঞ্জু ভাই, এই গরুর দাম তাহলে 550। এটা? হ্যাঁ, 550। হ্যাঁ, বাদ 50 ওটা বাদ। আপনি যখন আসছেন আপনার সম্মানের জন্য 40 বাদ, একদম একদম 35। এটা 35? এটা চূড়ান্ত? এই পাশে আসেন একটু, ক্যামেরা আপনাদের দেখুক দর্শক, কিন্তু মঞ্জু ভাই বলছে জি 35। জি চূড়ান্ত? তো চূড়ান্ত একের। একের। এই গরুটা কিন্তু আপনার দাম যখন রেজাল্ট করে দেয়, যদি কোয়ান করলে ভাই 25 দিব, 30 দিব,
তাহলে আমার লোক দুষ্টাম করলো নিতে আয় যদি কোন ভাই 2000 টাকা নাই ওটা নিয়ে যান, আমি দিতে পারবো। আমি যখন আপনার রেজাল্ট দিতে পারি তাহলে দেখেন আজকে কয়দিন ধরে গরু ব্যস্ত আছে, কোন গরুটা আমার আছে ভাই করতে পারবেন? পারবেন না। মানে এটা কয়টা পর্যন্ত আছে গরুটা, থাকবে কতক্ষণ পর্যন্ত? এই গরুটা কাস্টমার এখন নিলে এখন দিয়ে দেবো, মানে বিক্রি হয়ে গেলে আর পাবেন না? আর পাবেন না। মানে এখন যেটা দেখাবো আপনাকে ফোন করতে হবে নাকি? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা তো দিব আমরা। আর নাম্বার তো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা তারপরে দেন এই যে একটা বাংলা রিং। কি গাড়ি? বাংলা রিং। বাঙালি? হ্যাঁ। এটা বাঙালি? হ্যাঁ বাংলা রিং। আচ্ছা, বাঙালি কত? বাঙালির দাম চলে 65। তারপরে হলো 55। মঞ্জু ভাই, আপনার বাঙালির দামটা কত একটু বলবেন? দাম চাই 65। 550। একদম একদম হচ্ছে 42,500। 42,500 একদম। 42,500 বেমিল রাখেন কেন? একটু মানে সোজা রাখতে পারেন না? তেরা বাঁকা রাখার দরকার আছে। এই জন্য কাম কমাই দেই। দেখেন স্যার, আমি মঞ্জু ভাবে যে রেটটা দেই এই রেটটা গরুরা চিন্তা ভাবনা করে নেট টান দিবেন, দেখবেন এই গরুটার দামটা আর কোন গরুটার দাম চাইতেছে এই জিনিসটা মিলছে নাকি। দেখেন এই জন্য তো মঞ্জু ব্যাপারী মিলছে, এর নাম হচ্ছে মঞ্জু ব্যাপারী। আমরা জামালপুরের মানুষ, নদী ভাঙা মানুষ, কোন আমাদের আল্লাহ দিন নেই। আমাদের তো টাকা পয়সা লাগে আমরা খাম করি না, কোন আল্লাহ দিন নেই। খাওয়ানোর রিজিক আপনি রিজিক যা দিচ্ছে আল্লাহ তাই খাইতে হবে, বাড়তি খাইতে পারবেন না তো। আপনার রোগে তো বাড়তি নিয়ে আমার লাভ নাই। কাদের কথায় আসি, আসেন পরের গরুটা কি দেখেন। এই যে এটা লাল, দেখেন এটা হলো বর্তমান শাহিন বাবু। শাহিন বাবু? হ্যাঁ দেখেন। আচ্ছা, এটা তো পুরান ঢাকা স্টাইলে কথাবার্তা বলে। ওই যে রাগ করছে, কিন্তু দাম কিন্তু কম যাবে না, বেশি রাগ করছে। না না, হ্যাঁ কয়টাতে দাম সীমিত চাও বলতাছে। গরু বলছে দাম সীমিত চাইতে, তো বলেন দামটা একটু। আচ্ছা শাহিন বাবু দাম শুনবেন? শুনবো। এটার দাম চলে 550, 45 সব বাদ একদম 30,500। 30,500? হ্যাঁ 1,30,500। পাশের দর্শক বলতেছে কমাইতে, আমার কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, এই যদি 20,000 দাম বলে আপনারা পাবেন? এটা কি আমার তো কিনা জিনিস, 20,000 দামটা বলতেছে, এটা কি পাবেন? বন্ধু কাকা পারবে? আমি পারমু তো বন্ধু কাকা পারবে? কেমনে পারমু কোন? আমি গরুটা কেমনে নেই আপনার লাগে বলছেন? এই গরুটা কলিজা বড় বলে আপনার দেখেন তো বডি দেখি, বডি কিন্তু একটা শাড়ি বেশ জিম করে। দেখেন তো বডি রে, ও তো জিম করে? হ্যাঁ জিম করে। আচ্ছা, এর পাশে দিয়ে পরে প্রতি মাসে 20,000 25,000 টাকা খরচ দিচ্ছে, তার দাম চাইছি 1,30,000 টাকা। আমি আপনার কি করতে পারি? দেখেন স্যার বার্ষিতে 7 লক্ষ। 1,30,000? তার মাথাটা কি পালসার গাড়ির মতো? পালসার গাড়ি? হ্যাঁ এটা 150 কেজি। 150 কেজি? হ্যাঁ দেখেছেন। এখন মানে চূড়ান্ত। ওই যে আচ্ছা আমরা দেখেন এই গরুটা কেমন পাউল দাম চাইছি। আর একটু দাম কি কমবে? একদম 28,500। 28,500? আচ্ছা। যাক, তার আপনার ভাতিজারা যা বলছে একটুখানি কমছে। যাক, এরপরে কি? এটার নাম কি? এর নাম হচ্ছে বাংলা বন্ধু। বাংলার বন্ধু? হ্যাঁ এটা বাংলার বন্ধু। হ্যাঁ দেখেন মাথাটা দেখেন। আচ্ছা, বাংলার বন্ধুর দামটা কেমন? হ্যাঁ দেখছেন গরুর সাইজ দেখেন। এটা শিংটা অনেক সুন্দর। আমি কিন্তু আপনাকে দুগাবাজ দিতাছি না। দেখেন গরুরা, দেখতে পাচ্ছেন কোন বেদাল আছে? দেখেন এটা কিনা আল্লাহর দাম, আমার খানা। আল্লাহ যদি খুশিতে দিতে পারে আমি কিছু করতে পারি না, করতে পারি? দেখেন। আর মঞ্জু ভাই, এটার দাম কি? এর নাম হলো বাংলা বন্ধু। বাংলা বন্ধু? আচ্ছা, বাংলা বন্ধুর দামটা কত? দামটা বন্ধুর দাম চাই 235। 235 চূড়ান্ত? চূড়ান্ত। এরপরে কি? একদম 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 215। 215? তারপরে কি? আবার কমাবেন? আরো কমাবে চান? 210। 200 ভাঙতে বলতেছে মঞ্জু ভাই, আপনার ভাঙতে বলতেছে 200 ভাঙবো। ওই যে তাকাইছে। একদম একদম 95। 1,95,000 আমি মঞ্জু ভাবে টিয়ার দিয়ে দিলাম। জান 95? 95 1,95,000 দেন। যদি আইসা বলে আরো 5,000 নাই? শোনেন এটা আমার বলা আছে, যদি এরপর যদি 5,000 কম দেয় তা আমি কি করতে পারবো? আমার লগে কি আপনারা খেয়াল করবেন না? আর কি করতে পারি দেখছেন। তারপরে দেন যোগ্য নেতা। যোগ্য নেতা? হ্যাঁ রাখ 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 রাখ। যোগ্য নেতা যার সিং নাই? যার সিং নাই তার সবজি মাথা ওকে। আচ্ছা, তার নথি দেখেন। নথি দেখছেন? বডি দেখছেন? দেখলাম। আচ্ছা গরুর রংটা কি দেখছেন? দেখছি। আচ্ছা দেন পাছাটা দেন হাতির মতন। পাছাটা হাতির মতন? দেখেন। এত নড়াচড়া করে কেউ? এটা নড়াচড়া করে দাম ঠিক মতো দিবার কইতাছে।
ও দাম ঠিক মতন দেয় না দেখে দেন আচ্ছা দামটা ঠিক মতন দিয়ে দেন। এটার দাম চাইলে 242, 242, 235 সব বাদ একদম একদম হলো 205। 205 ওই যে আপনার ওই যে যোগ্য না তার যোগ্য দাম হইতে হইব 200 ভাঙতে হবে। এই গরু তো 200 ভাঙবের কোন, তাহলে আমি কেমনে কি করব? না সম্ভব হলে তো আমার তো কিনা আসেন 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 এই যে আপনার ভাতিজালে বলছে আমি কেমনে পারি কনসন দেখি। পারবেন না এটা যদি 200 ভাঙবে কোন, আমার তো এটা জান, আমিও তো কিনে নিয়েছি। এটা গৃহস্থ দাম চাই 350, আমি তো কমাইতে পারি না। কিন্তু মানিলো ওই যে বলতেছে আপনার ভাতিজা পারবেন বলে আপনার দ্বারা সব সম্ভব। গাবতলি মানে মঞ্জু কাকা, গাবতলি মঞ্জু কাকা একদম একদম মঞ্জু কাকা কইছে, কাকা কি সন্তান একদম একদম 95, 1,95,000। চূড়ান্ত মন খুশি আছে? গরুটা দেখান, দেখেন গরুটা, গরু ঠিক আছে, ঠিক আছে গরু ঠিক আছে গরুর দাম আচ্ছা দেখেন। তারপরটা তারপর দেখেন গ্রামের সভাপতি, গ্রামের সভাপতি মানে সভাপতি না, আরে সর্বনাশ, এটা 5 নম্বর। দেখেন আচ্ছা বডি দেখেন, এটা কি দেশাল? নাম্বার 5 দেশাল। আমার বাড়ি জামালপুর, জামালপুর গরুও জামালপুর, গরু জামালপুর। আর কি লাগে? এনে কি বাটপারি করতেছি? এনে অরিজিনাল কথা কইতেছি, গরু জামালপুর, আমিও জামালপুর। আচ্ছা আমি এই যে গরুটা নিয়ে আইছি, আমরা দেখেন তো গরুটা কোন দিক দিয়ে অভাব আছে। এটার অভাব নাই। মোষের মতো লাল আছে না, লাল একদম কড়া লাল, হ্যাঁ এর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল নাই। দেখছেন? আচ্ছা এটার দামটা কেমন হইব? এটার দাম চাইলে 242। 242? হ্যাঁ এটা তো দাম চাইলেন। হ্যাঁ একদম হ্যাঁ একদম পড়বো 215। ভাতিজারা কিছু করবো না? বাতিজা পোল্যান্ড থেকে কে এসে? এই যে আসেন আসেন, আচ্ছা আসেন আসেন আসেন, এই যে ভাতিজা পোল্যান্ড থেকে এসে। কাকা 200 ভাঙতে হবে কাকা। আচ্ছা বাবা, ওটা 95 দিন হয়, এটা কি 200 বাংলান দা? কষ্ট হইলো একটু ভাঙতে হইব আর কি। বাবা এটা যদি কম হয় তো তাহলে তো আমার সমস্যা হয়ে যাবো কথা। না সমস্যা হবে না, সমস্যা হবে না। হ্যাঁ দেখেন কষ্ট কইরা একদম 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 2 লাখেতে 2,000 টাকা কম দিতে পারবে, এটা বাতিদার সম্মান, এটা তার সম্মান, এই ভাতিজার সম্মানে সম্মানে এই গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 198, তার মানে চূড়ান্ত। হ্যাঁ চূড়ান্ত ফাইনাল। ভাতিজা আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আচ্ছা আমি আলহামদুলিল্লাহ। ভাতিজার দাম ঠিক আছে? ঠিক আছে ওকে। আচ্ছা। আচ্ছা এরপরেরটা তার নাম হইলো কালা বাবু। কালা বাবু। হ্যাঁ যোগ্য নেতা, দেখেন কালা বাবু, যোগ্য দেখছেন? নেতা কালা বাবু। দেখছেন আচ্ছা দেখলাম। উইসের নাম্বার কোন চবরি আছে চলে মধ্যে, ওর ভিতরে সবরি নাই, পোলাও চালের মতো জর্জর করবো, ঝরঝর করবে কালাটার মধ্যে। হ্যাঁ আচ্ছা একটু দামটা কেমন? গোস্ত খেলে মনে থাকবে, গোস্ত খাইছি খাইলে মনে থাকবে, মনে থাকবে। না খাইলে? তার নাম হচ্ছে কালা বাবু। কালা বাবু। হ্যাঁ আচ্ছা দামটা কত শুনি? দাম চাইলে 210, সব বাদ 95, ওটাও বাদ, একদম 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 হলো 1,85,000। 1,85,000। ভাতিজারা কিছু বলবে না? এই যে এই যে জামালপুরের ছেলে, এই যে ভাতিজা ভাতিজা একবার মঞ্জু ভাই মানিলো ভাতিজা। চাচা কমায় রাখলে ভালো হয়। না বাবা এটা তুমি জামালপুর কাকা, আই হে রে ফিরে তো জামালপুর, এই যে জামালপুর আপনার ভাতিজা, কিন্তু এই ভাতিজা পাশে ঢুক। এই যে ভাতিজা ভাতিজা বলুক। চাচা একটু কমায় রাখলে ভালো হয় চাচা। বাজান এটা কি কমাইতে পারি, লাস্টে 85 কয়ে হেলাইছি বাবা, এটা কি কমাইতে দেব? ভাতিজার লেগে তো একটু স্যাক্রিফাইস করতে হয়। একদম লাস্ট বাজান আমি কি করতে পারবো? একদম একদম একদম। লাস্ট জামালপুরে সব পারে, জামালপুর নাকি সব পারে? সব পারে একদম 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 75,500 টাকা। ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর মানে সুন্দর দাম। 85 থেকে 75,500। 500। ভাতিজা ঠিক আছে খুব কিনা? সুন্দর হইছে, খুব ভাতিজা কি আলহামদুলিল্লাহ বলতে? আলহামদুলিল্লাহ আচ্ছা জনগণ চূড়ান্ত হইছে, চূড়ান্ত। আচ্ছা জনগণের উদ্দেশ্যে আমার কথা শুনেন, আমি কিন্তু রেটটা দিতেছি, আল্লাহ দিনে একটা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠাই দিছে কি জানেন? মানুষের রিজিকটা সবকিছু খেয়াল করতে হবে। আমার রিজিকটা কতটুকু, আমি এত বাট কথা বলতে হয়। এটা বলছিল মঞ্জু ভাই, কথাবার্তা মঞ্জু ভাই নাম্বারটা 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 নাম্বার দিতে হবে। হ্যাঁ অনুরোধ করে আরেকটা কথা বলে আপনার করে, বলেন। রাতে 3টে মতো সারাদিন ঘুম জায়গা থাকি, আমরা কেউ আমার 3টার পরে কোনো ফোন দেন না। আমি খুব কষ্ট হয়, কি আর জানে, ঘুমে তো উঠলে আমার আর ঘুমটা হয় না, আমি তাই টেনশনে। জনগণে গরু আনমু, খুশি হইতেছে নাকি,
আমার চিন্তা করি না, জনগণের লেগে চিন্তা করি। আমার ফোন দিবেন 1টার পরের থেকে, আর সারা রাত কথা বলবেন, সমস্যা নেই। 3টা পর্যন্ত কথা বলবেন, আমরা ওর টাইম দিয়ে দিলাম। হ্যাঁ, রব থাকবো না, মোবাইল বিপদ সবারই থাকতে পারে, কিন্তু ওইটা আমি রিংটা না দেওয়াটাই ভালো। নাম্বার আমার এনে আসবেন, প্রথম গাবতলী পুরাতন হাট মাঝখানে বড় গেট দিয়ে ঢুকবেন, 1 নাম্বার হাসির হাটের মাঝখানে দেখবেন পশ্চিম সাইড বিরাট বড় একটা প্যান্ডেল, ওইখানে দেখবেন মাঝখানের একটা রাস্তা আছে, হাটের মাঝখানে একটা বট গাছ পাবেন, ডান মিরে ঢুকবেন, আমার পায়ে যাবেন। মোবাইল নাম্বার 01837386943। দর্শক আপনারা নাম্বার পেয়ে গেলেন। আসলে এই ব্যাপারী সাহেবের যে মজা করে কথাগুলো বললো, কিন্তু কথা আর কাজের সাথে অনেকগুলো মিল রয়েছে কিনা আপনারা সরাসরি এসে তার ডোগায় গরু কিনতে এসে বুঝতে পারবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো অন্য কোনো ব্যাপারীর, সেখানে কি চমক রয়েছে দেখার আমন্ত্রণ রাখলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাল নামবো, এই মাল পরে মনে করে গাড়ি আস্তার মতো আছে, এই 5টা দিক দিয়ে মালগুলি নামি যাবো, আবার মাল নামতেছে। আমরা এই মাল চাকা বাংলা দেখেন, এই বাংলা দেখেন, গ্রাম এই যা দেখেন কৃষি করতে পারবেন, এটা হলো 7 বাংলা। আপনারা দেখবেন আমার গরু আসতেছে, আল্লাহ রহমতে দোয়া করেন আমি যেন আশা আপনার পূরণ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।